জানেন কি সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের গোপন অস্ত্র কারা? দ্রুজ গোষ্ঠী। কেন ইসরায়েল তাদের সুরক্ষা দেয়, আর কেনই বা তারা সিরিয়ার জন্য বিস্ফোরা হয়ে উঠেছে? অবাক করা সব তথ্য জানুন এই ভিডিওতে। দ্রুজ গোষ্ঠী নিজেদের মুসলিম হিসেবে পরিচয় না দেয়ায় ফিলিস্তিনের দ্রুজদেরকে ইসরায়েলের নাগরিকত্ব দেওয়া হয়। ইসরায়েল দ্রুজদের আরবীয় উৎপত্তির কারণে এটিকে সেদেশের নৃতাত্ত্বিক বৈচিত্র্যের স্বার্থে ব্যবহার করে। ইসরায়েলি সেনাবাহিনীতে বহু দ্রুজ কাজ করে, এমনকি অইহুদিদের মাঝে তারাই তুলনামূলকভাবে সেনাবাহিনীর উচ্চ পদে আসীন হয়ে থাকে। গাজা যুদ্ধেও বহু দ্রুজ অংশগ্রহণ করেছে। সম্প্রতি দক্ষিণ সিরিয়ার সুয়াইয়াদা অঞ্চলে দ্রুজ গোষ্ঠী আরব সুন্নি বেদুইন গোত্রগুলোর উপর আক্রমণ করে। এতে সিরিয়ার সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়, যা ইসরায়েলকে ক্ষুব্ধ করে তোলে। সিরিয়ার ইসরায়েলি স্বার্থের রক্ষক দ্রুজদের রক্ষার নামে ইসরায়েল দামেস্কের সেনা সদর ও প্রেসিডেন্ট প্রাসাদে হামলা করে। ফলে সিরীয় বাহিনী দ্রুজদের সাথে চুক্তি করে সুয়াইদা ত্যাগ করে। কিন্তু সিরিয়ান বাহিনী ওই এলাকা ছেড়ে যাওয়ার সাথে সাথে দ্রুজরা আবারও সুন্নি বেদুইনদের আক্রমণ করে, এমনকি গলা কেটে শিশুদের হত্যা করে। এর ফলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি মদতপুষ্ট এই দ্রুজ সন্ত্রাসীরা সিরিয়ার জন্য একটি স্থায়ী বিস্ফোরা হয়ে থাকবে। দ্রুজদের এই কার্যকলাপ কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো সংকটের ইঙ্গিত দিচ্ছে? আপনার কি মনে হয়, সিরিয়ার ভবিষ্যৎ কি হবে? কমেন্টে জানান আপনার মতামত। আর দ্রুজদের সম্পর্কে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন।